তোমরা যারা যারা আমাকে চকলেট দিয়েছো একবারও টেখিনি চকলেটগুলো। যে যারা হিরো, ধরো হিরো হিরোইন্স, ওই তাদের জায়গায় আমি নিজেকে ইমাজিন করতাম যে ছিল, আর কটন ক্যান্ডির মতন মেঘগুলো সব কটন ক্যান্ডির মতন চারপাশে। আমার অনেকদিন ধরে মনে হচ্ছে যে আমি একটু শাড়ি পরে একটু ঘুরতে যাই কোথাও, বেসিক্যালি পাহাড়। আমি কিন্তু সত্যিই চকলেটের জন্য মারামারি করেছি। আমি বোধহয় লাভ লাইফে সব থেকে বেশি লয়াল মানুষ হবো, তার কারণ কি, Trust me, you won't believe these are healthy. Seriously, it's love at first bite. খুব ইজি পদ্ধতিতে তোমরা এই চকো বাইটসগুলো বাড়িতে তৈরি করতে পারবে। আজকে এই চকলেট বাইটের রেসিপিটা তোমাদেরকে দেখাবো। তোমাদের দেখলে মনে হবে যে না, এটা তো হেলদি হতেই পারে না, এটা নিশ্চয়ই দোকান থেকে কেনা, এটা হতেই পারে না হেলদি। এটা নিশ্চয়ই এটার মধ্যে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো হাই সুগার। সুইটনেস অ্যালার্ট। এই চকলেট হেলদি বাইটটা তোমাদের এতই পছন্দ হবে যে তোমরা কিন্তু একটা, দুটো, তিনটে, চারটে খেয়ে ফেলতে পারো। কিন্তু খেলেও কোনো অসুবিধা নেই, কারণ এর মধ্যে একদম ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস আছে, যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা বাড়িতেই আলাদা আলাদা সময় খাই, আলাদা আলাদাভাবে খাই, সেই সব কটাকে মিলিয়েই কিন্তু এটা তৈরি করা। তাই জন্যে তুমি যদি একটার বদলে দুটো, তিনটে খেয়ে ফেলো একদিনে ভুল করে, তাতে কোনো অসুবিধা নেই। ভিডিওটা শেষ অবধি দেখো, অনেক আড্ডা আছে আজ। লেটস বেক চকোনাট বাইটস। I am honestly that girl who just can't go more than 2 days without sweets. Yes, my sweet tooth is next level. So yeah, I have to eat something sweet, but then I try to keep it in check by making my stuff that's actually healthy. 1 cup Greek yogurt, peanut butter. পিনাট বাটারটা কিন্তু অবশ্যই আনসুইটেন্ড পিনাট বাটার ইউজ করবে। বাজারে অনেক রকমের পাওয়া যায়, একটু দেখে নিও। আনসুইটেন্ডটা ইউজ করবে, নাহলে কিন্তু অতটা হেলদি হবে না তোমাদের রেসিপিটা। এই পিনাট বাটারটা যদি তোমাদের গ্রিক ইয়োগার্টের সাথে একটু মিক্স করে একটা হেলদি চকলেট বাইট তৈরি করা যেতে পারে। Honey and melted dark chocolate. 4টে ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি হবে একটা হেলদি চকলেটের বাইট। আর যে 4টে ইনগ্রেডিয়েন্টস তোমাদের সবসময় বাড়িতেই স্টক করা থাকে, তাহলে কেন সেই হেলদি বাইটটা বানিয়ে রাখবো না বাড়িতে। ডার্ক চকলেটের মধ্যে আমি 2 টেবিল স্পুন কোকোনাট অয়েল মিশিয়েছি, মানে মেল্ট করার সময়। তো তোমরা যদি চাও তাহলে কোকোনাট অয়েলটা কিন্তু ডার্ক চকলেটের মধ্যে দিয়ে দিতে পারো, তাতে খুব রিচ একটা টেক্সচার আসবে। প্রকৃত চকলেট প্রেমিক কিন্তু তারাই যারা ছোটোবেলায় সামান্য চকলেট নিয়েই মারপিট করেছে বন্ধুদের সাথে। আমি তাদের মধ্যে একজন, আমি হাত তুলছি। আর যারা আমার মতন করেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে হাত তুলে দেখিও আমাকে। যে আমার বই ছিল, বইয়ের পাশে একটা চকলেট রাখা ছিল। টিফিন টাইমের আগে আমার একটা বন্ধু এই চকলেটটা নিয়ে নিয়েছে, আর আমি খুঁজে পাচ্ছি না চকলেটটা কোথায়। আমাকে তো মম দিয়েছে, আমি তো বের করেই রাখলাম এখানটায়। এবার তারপরে দেখছি নিচে, মানে বেঞ্চের তলায় ওই চকলেটটা পড়া, মানে যে ব্র্যাপারটা সেটা পড়া। আমার তো প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে। আর ছোটোবেলায় আর কি, মানে কোনটা ঠিক আর কোনটা ভুল, তখন তো আমার জিনিসটা তুই নিলি, এই নে থাপ্পড়, এরকম ব্যাপারটা। তো আমি তার মাথায় টিফিন বক্স দিয়ে, মানে আমার যে টিফিন বক্সটা ছিল সেটা দিয়ে আঘাত করেছিলাম। তার জন্য আমাকে গার্ডিয়ান কল ফেস করতে হয়েছে। হালকা কাজ করলে মাকে ডাকা হতো, আর একটু ভারী রকম দুষ্টুমি করলে বাবাকে ডাকা হতো। তো সেদিন বাবাইকেই ডাকা হয়েছিল, ওর মাথায় আমি এই জায়গাটায় মেরেছিলাম। আমি এতটাই চকলেট মানে ভালোবাসি ছোটোবেলা থেকে। যারা চকলেট খেতে ভালোবাসে না, তারা ছোটোবেলাতেও যেরকম বিহেভ করবে, বড় হয়েও সেরকম বিহেভ করবে। বুড়ো যখন হয়ে যাবে আমার মনে হয় তখনও তাদের ওই মুখের টেস্টটা পাল্টাবে না চকলেটের জন্যে। যেহেতু আমরা ছোটোবেলা থেকে ওই চকলেটের টেস্টটা পেয়ে বড় হয়েছি, তো সেই জন্যে সেই একটা নেশা তৈরি হয়ে গেছে চকলেটের প্রতি। Now grab a plate lined with parchment paper. This recipe is part of my healthy dessert series. সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালোভাবে মিক্স করে নাও। মেজারমেন্টস ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। Now drop little spoonful dollops of the mixture, kind of like mini clouds of goodness. তোমরা এবার অনেকেই আমাকে বলতে মাইক্রোওভেনের মধ্যেই দেখাচ্ছ, অন্য কোনো রেসিপি দেখাও। এবার আজকেরটা কিন্তু মাইক্রোওভেন একদমই লাগছে না। আজকেরটা জাস্ট তোমাদের ফ্রিজ লাগবে। ফ্রিজের মধ্যে দুবার দিতে হবে। একবার হচ্ছে তোমার যখন তুমি তৈরি করেন সেটাকে একবার ফ্রিজে দেবে, তারপর যেই বাইটটা হার্ড হয়ে গেল তখন ফ্রিজ থেকে বার করে ওটাকে মেল্টেড ডার্ক চকলেটে ডিপ করতে হবে। ডিপ করার পর একটা সুন্দর চকলেটি কোট চলে এলো, তার উপর ক্যাশিওগুলোকে উপরে দিয়ে তারপরে আরও একবার রেফ্রিজারেট করতে হবে। তুমি ওভারনাইটও করতে পারো, বা মানে এমনভাবে করতে হবে যাতে করে একটা সুন্দর চকলেট বাইট তৈরি হয়। আমি পিনাট বাটার এত ভালোবাসি যে আমি তো জাস্ট চামচে করে নিয়েই
খেয়ে নিতে পারি। আমার এতটাই ভালো লাগে পিনাট বাটার বা নিউটেলা। বার্থডের দিন স্কুলে অনেক চকলেটস নিয়ে যায় আমাদের বন্ধুদের জন্য। শুধু আমাদের সেকশন না, বাকি যত সেকশনস আছে সবাইকে চকলেট ডিস্ট্রিবিউট করা, এগুলো তো থাকে। তো এরকম একবার স্কুলে আমার হয়েছিল যে আমি অনেক চকলেটস মা পাঠিয়েছে, আমি সেগুলো বন্ধুদেরকে দেবো, আমার আজকে বার্থডে, তো আমি সেগুলোকে নিয়ে গেছি। অ্যান্ড আই এন্ড আপ ইটিং এভরি সিঙ্গল চকলেট। একটা চকলেট আমার ব্যাগের মধ্যে ছিল না, আমি সব শেষ করে ফেলেছিলাম। তো তারপর যখন আমি কি দেবো বুঝতে পারছিলাম না, তো আমি বলি যে না আসলে আমার তো আজকে বার্থডে না, আমি তো এমনি কালকে মিথ্যে বলেছিলাম যে আজকে আমার বার্থডে, অ্যাকচুয়ালি আমার বার্থডে তো কালকে, যাতে করে আমি আবার কালকে মানে আনতে পারি চকলেট। মানে এরকম হয়েছিল আমার সাথে, জানি সব চকলেট খেয়ে ফেলেছি। কিছু মানুষ আছে যারা সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে আস্তে আস্তে নিজেকে পাল্টে ফেলে। আর কিছু মানুষ আছে যারা আমার মতন, যারা ছোটোবেলাতেও বাচ্চা ছিল, বড়োবেলাতেও বাচ্চা আছে, বুড়োবেলাতেও বাচ্চাই থাকবে। মানে এমনই চকলেট নিয়ে আমি মারামারি কাড়াকাড়ি এখনও অবধি করতে পারি। মানে আমি ধরো একটা চকলেট খাচ্ছি বসে, আমাকে যদি কেউ এসে বলে যে দে না একটা, আমি না অফেন্ডেড হয়ে যাই। মানে আমি ঠিক এমন লোক দিই, না চাইলেই নয় এখন কয়েকদিন ধরে না ভীষণ পাহাড় যেতে ইচ্ছে করছে। বাট যদি আমাকে ডক্টর পারমিশন দিত যে হ্যাঁ তুমি ট্রাভেল করতে পারবে, মানে ওই স্ট্রেস নিতে পারবে, তাহলে আমি অবশ্যই স্ট্রেসটা নিতাম। তোমাদেরও নিশ্চয়ই এরকম অনেক স্মৃতি আছে যারা প্রচণ্ডভাবে চকলেট লাভার, এবং ছোটোবেলায় এরকম অনেক কীর্তি ঘটিয়েছে আমার মতন, যে চকলেটের জন্য মারামারি করেছে। নিশ্চয়ই তোমাদেরও লাইফের এরকম ফানি স্টোরিজ আছে যেগুলো একসময় মনে পড়লে জাস্ট, আমার তো এরকম হয় যে আমি হয়তো বসে আছি কোথাও, আমার হঠাৎ করে মনে পড়ে গেছি বাবা আমি কাণ্ডটা ঘটিয়েছিলাম চকলেটের জন্য। তো তোমাদের নিশ্চয়ই জীবনে এরকম স্টোরি আছে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের এই চকলেট বাইটসের প্রথম লেয়ারটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা ডিপ করে দেবো মেল্টেড চকলেটে। সেই ডার্ক চকলেট যেরকম বলেছিলাম 80% অর হায়ার। দেখো একবার বাইটসগুলোকে, ভালো না? ডলপগুলো একদম হার্ড হয়ে গেছে। এবার মেল্টেড ডার্ক চকলেটের মধ্যে ভালো করে ডিপ করে নেবে, যাতে কোনো জায়গা একদম সাদা না থাকে। নাও গার্নিশ উইথ সাম চপড ক্যাশিউস। ছোটোবেলায় আমরা তো চকলেটের নামে পাগল ছিলাম, তখন তো এই রিল, ইনস্টাগ্রাম, ফেসবুক এই সমস্ত কিছুই ছিল না যখন আমরা খুব ছোটো। টিভির অ্যাড দেখে পাগল। তাহলে ভাবো যে এখনকার বাচ্চারা যারা টিভিও দেখছে, ফোনও দেখছে, তারা নতুন চকলেট এলে মা বাবাকে কি করে যে আমি এই চকলেটটা খাবো, ওই চকলেটটা খাবো। যারা নিউ মাম্বা, যারা এমনি মা, যারা আমার ভিডিও দেখেন, তারা অবশ্যই চকলেট বাইটসটা কিন্তু বাড়িতে বানিয়ে নিজেদের বাচ্চাদের দিতে পারেন। আমি বোধহয় লাভ লাইফে সব থেকে বেশি লয়াল মানুষ হবো। তার কারণ কি, আমি তো এক খাওয়ার যেটা পছন্দ সেই খাবারই খেতে থাকি। যে জায়গাটা আমার পছন্দ সেই জায়গাটায় গিয়েই বারবার খাই। যে জামাটা আমার পছন্দ সেই জামাটা আমি এমন যত্ন করে তুলে রাখি, নতুন যে জামাটা এলো সেটা যদি আমার ওইটার থেকে বেশি পছন্দ না হয়, তাহলে পুরো জামাটাই আমি ততটাই যত্ন করি। তাহলে যে মানুষটা আমার জীবনে থাকবে তাকে আমি কতই না ভালোবাসবো। আমার অনেকদিন ধরে মনে হচ্ছে যে আমি একটু শাড়ি পরে একটু ঘুরতে যাই কোথাও, বেসিক্যালি পাহাড়, কিন্তু পাহাড় তো আর যেতে পারবো না। মানে এমনি আর কি কোথাও একটা ঘুরতে যেতে ইচ্ছে হচ্ছে, একটু শাড়ি পরবো। ছোটোবেলায় একটা বিস্কিটের অ্যাড হতো, সম্ভবত সানফিস্ট। হ্যাঁ, মানে ওখানে একটা বাচ্চা এরকম ক্রিমের মধ্যে ভেসে যেত, ক্রিমের মধ্যে এরকম হাবুডুবু খাচ্ছে, তারপরে হ্যাঁ মানে ক্রিমের দুনিয়াতে চলে গেছে আর কি। তো আমি কি এতটা গাধা ছিলাম যে আমি প্যাকেট খুলে আমার মনে আছে কিন্তু ব্যাপারটা, প্যাকেটটা খুলে আমি ভাবছি যে ও প্যাকেটটা খোলার পরেও ক্রিমের দুনিয়াতে চলে গেছে। তো আমি ভেবেছিলাম যে আমিও প্যাকেটটা খুলে ক্রিমের দুনিয়াতে চলে যাব। ওটাই আমি লোভী যে আমি ওই প্যাকেটটা কিনেছিলাম যাতে করে আমি ক্রিমের দুনিয়াতে পৌঁছে যেতে পারি। তারপর ছোটোবেলাতে একটা কিছু কার্টুনও হতো যেটা ক্যান্ডির দুনিয়া ছিল, আর কটন ক্যান্ডির মতন, মেঘগুলো সব কটন ক্যান্ডির মতন চারপাশে, এরকমও কিছু একটা কার্টুন ছিল। সেটা আমার দেখতে খুব ভালো লাগতো। মানে অ্যাকচুয়ালি আমি কিন্তু ইম্যাজিন করতাম ওখানে আমাকে, মানে যে মেন যে কার্টুনের যে যারা হিরো, ধরো হিরো হিরোইন্স, ওই তাদের জায়গায় আমি নিজেকে ইম্যাজিন করতাম যে ওই ক্রিমের উপরে আমি ভাসবো, ওগুলো ইম্যাজিন করতাম। আমার বাড়িতে মানে আমার বাবাই আমাকে অনেকগুলো ডেয়ারি মিল্ক, 5 স্টার, মিল্কি বার, যেগুলো আমার খুব পছন্দের ছিল ছোটোবেলায়, সেগুলো সব এনে দিত। মানে এই বক্স সব এনে দিত আর কি, যেগুলো ধরো পুরো মান্থ খাওয়ার বা পুরো উইকটা খাওয়ার বা 2 সপ্তাহ ধরে খাওয়ার। আমি কি করতাম, মানে এনে দিয়েছি, আমি বিকেলের মধ্যে প্রায় অর্ধেকটা শেষ করে ফেলেছি। ধরো 1 সপ্তাহের ক্যাডবেরি আমি 2 দিনে শেষ করে ফেলেছি, এরকম হতো আমার। আমি মিঠাই করতাম তখন, তো সবাই আমার পছন্দের চকলেট, পছন্দের ফ্লেভারের চকলেট সবাই আমাকে এনে দিতে। আর বিশ্বাস করো তোমরা যারা যারা আমাকে চকলেট দিয়েছো, একবেলাও টেখিনি চকলেটগুলো। আমি হয়তো দিনে
কখনো হয়েছে এরকম, মানে আমি বার্থডের সময় দিনে হয়তো 20-30টা চকলেট পেয়েছি, আমি কিন্তু অর্ধেক খেয়ে শেষ করে ফেলেছি। এরকমও হয়েছে যে আমি সেদিন হয়তো বাইরে থেকে যা আমাকে লাঞ্চ পাঠানো হয়েছে, আমি সেই লাঞ্চটা খাইনি, তোমাদের দেওয়া ওই চকলেট ফকলেট আমি খেয়ে থাকতাম। আগে আমি ভাবতাম যে মিষ্টিটা ছেড়ে দেবো, খাবো না, এরকমভাবে আমি 3-4 দিন প্রায় স্টপ করে দিয়েছি। কিন্তু তারপর যখন এই ক্রেভিংটা হিট করে না, তখন মনে হয় কি অনেকগুলো মিষ্টি একসাথে খাই। আর এক্স্যাক্টলি আমার সাথে তাই হয়েছে যে আমি ধরো 3-4 দিন পুরো মিষ্টি না খেয়ে থেকেছি, কোনো মিষ্টি মানে মানে কেক, আইসক্রিম, মিষ্টি জাতীয় যা যা হয় নিজেদের ক্রেভিংটা জাস্ট তখন মেটানোর জন্য, আমি কোনো রকম মিষ্টি কিছুই খাইনি। বাট যখন ওরকম একদিন হঠাৎ করে রাত্রে 11টার সময় এত মিষ্টি খেতে ইচ্ছে করছে, মানে এনিথিং সুইট, তো তারপরে কি করলাম, ওই ফ্রিজে যা ছিল সব একসাথে, মানে আইসক্রিম, তারপর লটি চকো পাই আমার ভীষণ পছন্দের, আমার ফ্যানরাও তো আমাকে গিফট করেছে তোমরা জানোই। তো এরকম আরও অনেক কিছুই আর কি, মোট কথা মিষ্টি জাতীয় জিনিস সেই রাত্রে 11টার সময় সেগুলো খাওয়া। আর রাত্রের 11টার সময় যদি কেউ এরকম হাই ক্যালোরি জিনিস খায়, তো সেটা তো তার জন্য সেটা কখনোই ভালো না। তো আমি তারপর থেকে বুঝেছি যে না, মানে যে মিষ্টি খেতে পছন্দ করে তার কিন্তু মিষ্টি সে ছেড়ে থাকতে পারবে না বেশি দিন। তবে হ্যাঁ, যে আমি যদি বাইরের থেকে মানে সেগুলো না কিনে খেয়ে যদি বাড়িতে বানিয়ে যেটা একটু ভালো হবে খেতে, আর আমাদের সুইট ক্রেভিংটা মিটবে, তাহলে কিন্তু ওই ওই রাত্রে 11টার সময় হুট করে মনে হলো 3-4 দিন আমি তো মিষ্টি খাইনি, এবার পাগল পাগল লাগছে, এবার একটা কিছু খেতে হবে, ওই ব্যাপারটা বন্ধ হয়। সো আই এম ব্যাক, আই ওয়েন্ট ফর লং ড্রাইভ। আর আমার মনে হয় এতক্ষণে অলরেডি ফ্রিজারটা সেট হয়ে গেছে। আই এম লুকিং টায়ার্ড। ওকে, ফ্রিজ থেকে বার করে আমি এক্ষুনি তোমাদের দেখাচ্ছি আমাদের হেলদি নাট বাইটস। দেখো আমাদের হেলদি নাট বাইটস কিন্তু রেডি। আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, ভালো না? অসাধারণ টেস্ট। আমি এর আগে একদিন বানিয়েছিলাম, আজকে দেখছি আরও বেটার লাগছে খেতে, মানে কোয়ান্টিটিগুলো একদম প্রপার হয়েছে, বা ফ্রিজে বেশিক্ষণ স্টোর করা হয়েছে। তো তোমরাও বেশিক্ষণ স্টোর করে রেখো। এবং আমার মতন যারা অ্যাকচুয়ালি তোমরা ওই মাঝরাতে ফ্রিজ খুলে দেখার অভ্যাস আছে, যেরকম আমার মাঝরাতে ফ্রিজ খুলে দেখার খুব অভ্যাস, যে মানে যদি এখন যেরকম ফ্রিজে কিছুই থাকে না, মা বাবা রাখে না এখন আর বাইরে কোনো খাওয়ার ফ্রিজে, তাও মানে ফ্রিজ খুলে দেখার অভ্যাস, যে কী আছে জানি না এটা কেন আমার হয় এরকম। তো এইটা ওই কাঁচের জারে ভরে ফ্রিজে রেখে দিও, যতবার তোমাদের রাত্রিবেলা উঠে মনে হবে যে একটু ফ্রিজটা খুলে দেখি কী খাবার আছে, আইসক্রিম টাইসক্রিম থাকলেও বা বাইরের কোনো আনহেলদি কিছু থাকলেও তোমাদের মনে হবে যে এটাই খাই, কারণ এটা ততটাই টেস্টি। তাহলে তোমরাও বানিয়ে ফেলো হেলদি চকোলেট নাট বাইটস। এটার মধ্যে যেরকম নাটস আছে সেই রকম চকলেট আছে, ডার্ক চকলেটের উপকারিতাও পাবে, তার সাথে ইয়োগার্ট, সব মিলিয়ে কিন্তু এটা একটা 10/10 রেসিপি। আমরা লং ড্রাইভ গেছিলাম, ওখানে আমরা হালকা কিছু খেয়েছি, কিন্তু এটা বাড়িতে এসে ফ্রিজ থেকে বার করার পর মনে হচ্ছে আমি আরেকটু খাই। তোমরা অবশ্যই হেলদি চকলেট নাট বাইটসটা বাড়িতে বানিও আর খেয়ে আমাকে জানিও কিন্তু কেমন লাগলো। আশা করি তোমাদের খুব পছন্দ হবে। ওকে, বাই বাই। তোমরা এটা আপ টু 1 উইকের জন্য স্টোর করে রাখতে পারো। যারা তোমরা ক্যাশিউ পছন্দ করো না, তারা ক্যাশিউর বদলে উপরে পিনাটসও ছড়িয়ে দিতে পারো। দেখো, ভাঙার পর এটা হচ্ছে ভেতরের পার্ট। দাঁড়াও, শান্ডেলিয়া জ্বালিয়ে দিই, তাহলেই বুঝতে পারবে। দেখো, উপর থেকে এবার লাইট আসছে, এবার বুঝতে পারবে ভিতরটা কেমন দেখতে। ওকে, বাই।